কাপড় আমদাল দিয়ে আমার মাথায় যখন কোপ দিয়েছে, আল্লাহু আকবার বলে হাতটা দিয়েছি, এই হাতটা জমিনে পড়ে গিয়েছে, আমার মাথাটা সের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ইসলামী আন্দোলনে যারা করবেন, সন্তানকে ইসলামী আন্দোলনের সাথে দিবেন, দেখবেন টিএস হয়, টিচিং হয়, এখানে প্রশিক্ষণ হয়। ইসলামী আন্দোলনে আপনার সন্তানকে আপনি বলবেন, দেখবেন আপনার ছেলে যখন ইসলামী আন্দোলন করবে, রিপোর্ট রাখবে, ব্যক্তিগত রিপোর্ট যখন রাখবে, কয়েকটা নামাজ জামাতে হয়েছে, কয়েকটা নামাজ জামাত হয় নাই, সারাদিনে কয়েকটা কোরআনের আয়াত পড়েছে, কয়টা হাদিস পড়েছে, কয়টা ইসলামী সাহিত্য পড়েছে, কয় যুগকে নামাজের দাওয়াত দিয়েছে, কয় ঘন্টা লেখাপড়া করেছে, সমস্ত এই রিপোর্ট যখন দায়িত্ব ছেলে হাতে দেওয়া হয়, সেই ছেলেটা চরিত্রবান হয়। ঠিক কিনা বলে? আর আপনার ছেলেকে আপনি দেন না, ছেলে তো আপনার পড়াশোনা করে না, ওই যে স্কুলে যায় বই থিয়ে আসে, যে কি করে ওই মোবাইল দিয়ে বান্ধবীর সাথে প্রেম করে। ইসলামী আন্দোলন যারা করে এই ছেলেরা টাকুর উপরে কাপড় পরে, কোরআন পড়ে, আজান সাথে সাথে, আজানের সাথে সাথে মসজিদে যায়, বাবার সাথে সম্মানজনক কথা বলে, উস্তাদকে সম্মান করে, মুরব্বীকে সম্মান করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ করে। ঠিক কি বলে? আপনার ছেলে ইসলামী আন্দোলন করলে কি লাভ? দেখবেন যে আপনাকে আর কখনো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বিএ পাস, এমএ পাস, চাকরি করে বাবা মাকে নিয়ে দিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। কোন আলেম, কোন ইসলামী আন্দোলনের নেতা, ইসলামের কোরআনের যারা হকদারের, কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এই ধরনের মানুষ কখনো বাবা মার সাথে বেয়াদবি করে না। আর আসতে কোন ভাই হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, আমার সাথে বেয়াদবি করে। আর আপনি তো নিজেই সন্তানটাকে নষ্ট করছেন। আপনার দায়িত্ব ছিল ওই কাঁচা ঝিক, যে পাকে হালাবেন সে পাকে হালবে। যখন ঝিকটা পেকে যায়, কঞ্চা পেকে যায়, তখন কিন্তু আর বাঁকাইলে ভেঙে যায়। ঠিক কিনা বলে? আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, নামাজের শিক্ষা দেন নাই, ইসলামী আন্দোলনের দলে দিতে দেন নাই, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে দেন নাই, আপনার ছেলে তো বেনামাজি হবে, আপনার ছেলে ইয়াবাখোর হবে, আজকে আপনার ছেলে ফেনজিডিল হবে, আপনার ছেলে একজন খারাপ হবে। আর আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসা পড়াইতেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করতেন, আজকে ইসলামী আন্দোলনে যদি দিতেন, আপনার ছেলে কখনো আপনি টেনশনে আপনি ঘুমাইতে পারতেন। ঠিক কিনা ভাই? মেয়েদেরকে নিয়ে তো মুসিবত। ছাত্রী সংস্থার মেয়েরা দেখবেন, আল্লাহু আকবার, একটা ছাত্রী সংস্থার মেয়ে আমি মনে করব ওই এলাকার গর্ব। আপনার মেয়েকে আপনার টেনশন নাই, ভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, সে কখনো বোকাডিকালি ছেলে তাকে ডিস্টার্ব করবে না। সে নিয়ে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আর দুইজন দেন ভাই, কয়জন? গোলাম রব্বানি, আল্লাহ তোমার বান্দা রব্বানি, তার মায়ের নাম আলেয়া বেগম, আল্লাহ তোমার বান্দিকে হযরতে আয়েশার সাথে জান্নাত দান করে দাও। মায়ের নামে দান করেছে আল্লাহ, তোমার বান্দার মনে নিয়ত কবুল করে নাও। আল্লাহ মা, মা কত বড় আদরের ডাক, একটা শব্দে মা কথাটা উচ্চারণ তামাম পৃথিবীর মধু। এই মায়ের নামের সাথে মাকানো বলে আল্লাহু আকবার। আর একটা মানুষ, কয়টা মানুষ? আর একজন মহিলা মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতেছেন, মারা আপনার নামটা লিখে পাঠায় দেন, আপনাদের জন্য দোয়া করব। দেখবেন আপনার স্বামী আপনার সাথে আর কোনো খারাপ আচরণ করবে না, আপনার স্বামী পরকিয়া করবে না, আপনার ছেলে নামাজি হবে, আপনার দেখবেন টেনশন হবে না। আপনি গোপন রোগে ভুগতেছেন, আপনি দান করে নামটা লেখে পাঠাই দিবেন এই হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে বলে আমিন। আরেকটা মানুষ নাই, আল্লাহু আকবার। আমার ইসমাইল ভাই প্রিন্সিপাল ভাইয়ের বিবির জন্য তিনি দিলেন, আল্লাহু আকবার। ভাবি সাহেব কত খুশি হবে। আল্লাহ ভাবি সাহেবকে আল্লাহ হযরতে আসিয়ার সাথে জান্নাত দান করে দাও, আমিন বলেন। মারহাবা।
আমার 10 জন 10,000 টাকা হয়েছে। আপনাদেরকে অনেক বিরক্ত করতেছি মনে হয়। আমি আসলে কালেকশনের বক্তা নই, কিন্তু আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, কোনোদিন যদি দাওয়াত দেন আমাকে যত টাইমে দিবেন। 10টার 12টার পরে কিন্তু ওয়াজ কোনো কাজে লাগে না। তার মানে 12টার পরে ওয়াজ করা ঠিক না, ফজরের নামাজ কাদা হয়। ইসলামী আন্দোলন আমরা করি, আলেমরা কখনো বাতিল এর সাথে আপোষ করে না। আলেমরা করে? কেউ করে না। আজকে আমরা এই 17 বছর মাসালুহুম কামা সাল্লিল্লাযিস্তাও আদানান, আল্লাহ নিজে উদাহরণ দিয়েছে, আমরা এভাবেই আমাদের 17টা বছর